ওয়েলকাম টু ক্লাসমেট লার্নিং টুগেদার। আজকের এই ভিডিওটিতে 15টি ফিগার অফ স্পিচ এমসিকিউ সলভ করার মধ্য দিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। আর এগুলো WBPSC মাস্টার এবং মিস্ট্রেস এই এক্সামিনেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো শুরু করছি 15 ফিগার্স অফ স্পিচ পার্ট 1। আজকের ফার্স্ট ফিগার অফ স্পিচ, কোয়েশ্চেন নাম্বার 1, দেয়ার দে অ্যালাইক ইন ট্রেমলিং হোপ রিপোজ। এখানে কোন ফিগার অফ স্পিচ রয়েছে সেটা বলতে হবে। তো ট্রেমলিং হোপ, অ্যাকচুয়ালি হোপটা কিন্তু ট্রেমলিং নয়, এখানে দে বলতে যে পার্সনগুলোর কথা বলা হচ্ছে তারা ট্রেমলিং, অর্থাৎ এটা একটা ট্রান্সফার্ড এপিথেট বা হাইপ্যালেজের এক্সাম্পল। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন বি, ট্রান্সফার্ড এপিথেট। এবার কোয়েশ্চেন নাম্বার 2, শি রোজ লাইক অ্যান অটামনাল নাইট। এখানে শি একটা পার্সন আর নাইট একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, এই দুটো শি অর্থাৎ শি আর নাইটের মধ্যে কিন্তু এখানে একটা কম্প্যারিজন করা হচ্ছে, আর এই কম্প্যারিজনটা লাইক এই ওয়ার্ডের মাধ্যমে এক্সপ্লিসিট হয়েছে। তো এক্সপ্লিসিট কম্প্যারিজন করা বোঝালে সেটা হয় সিমিলি। তাহলে অপশন এ ইজ দ্য রাইট আনসার অফ দ্য কোয়েশ্চেন। এবার কোয়েশ্চেন নাম্বার 3, অথরিটি ফরগেটস আ ডাইং কিং। এখানে অথরিটি একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, আর এই অ্যাবস্ট্রাক্ট আইডিয়াটিকে ফরগেট এই ভার্বের দ্বারা কিন্তু পার্সনিফাই করা হয়েছে। তাহলে এটা হচ্ছে পার্সনিফিকেশনের এক্সাম্পল। তাহলে প্রশ্নটি সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন সি, পার্সনিফিকেশন। চলে আসবো পরবর্তী ফিগার অফ স্পিচে। কোয়েশ্চেন নাম্বার 4, অ্যালোন শি কাটস অ্যান্ড বাইন্ডস দ্য গ্রেন অ্যান্ড সিংস আ মেলানকলি স্ট্রেন। তো এই লাইন দুটোর মধ্যে সিমিলি নেই। এখানে মেলানকলি স্ট্রেন, স্ট্রেন মানে হচ্ছে সং, তো সংটা মেলানকলি নয়, অ্যাকচুয়ালি শি অর্থাৎ সলিটারি রিপার যিনি, তিনি কিন্তু মেলানকলি, অর্থাৎ এটা হাইপ্যালেজ বা ট্রান্সফার্ড এপিথেটের এক্সাম্পল। আবার এখানে দেখা যাচ্ছে যে অ্যান্ড এই কনজাংশনটা কিন্তু রিপিট করা হয়েছে, তো এই জন্য এটা পলিসি ইন ডিটেনেরও এক্সাম্পল। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন ডি, বোথ বি অ্যান্ড সি। এবার কোয়েশ্চেন নাম্বার 5, বাট ট্রেলিং ক্লাউডস অফ গ্লোরি ডু উই কাম। এই লাইনটিকে খুব ভালো করে দেখলে আমরা দেখতে পাচ্ছি যে ক্লাউডস অফ গ্লোরি, এখানে ক্লাউড আর গ্লোরির মধ্যে কিন্তু একটা ইমপ্লাইড কম্প্যারিজন করা হচ্ছে। তাহলে এরকম ইমপ্লাইড কম্প্যারিজন করা বোঝালে কিন্তু সেটা হয় মেটাফোর। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন ডি। এবার কোয়েশ্চেন নাম্বার 6, অ্যান্ড মারমারিং অফ দ্য ইননাম্বারেবল বিজ। এখানে মারমারিং এই ওয়ার্ডটার যে সাউন্ড সেটা কিন্তু এখানে ইকো হচ্ছে। তো এরকম যেখানে ওয়ার্ডের সাউন্ড ইকো করে সেটা হয় ওনোম্যাটোপিয়ার এক্সাম্পল। তাহলে প্রশ্নটি সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন সি, ওনোম্যাটোপিয়া। এবার কোয়েশ্চেন নাম্বার 7, হার লিপস ওয়্যার রেড, হার লুকস ওয়্যার ফ্রি, হার লক্স ওয়্যার ইয়েলো অ্যাজ গোল্ড। তো এখানে হার লক্স অর্থাৎ হেয়ারকে গোল্ডের সাথে কম্পেয়ার করা হচ্ছে, অ্যাজ এই ওয়ার্ডের দ্বারা কম্প্যারিজনটা এক্সপ্লিসিট হয়েছে। তাহলে এটা কিন্তু সিমিলার এক্সাম্পল। আবার এখানে আমরা দেখতে পাচ্ছি যে এল সাউন্ডটা রিপিট হয়েছে, তাহলে এটা অ্যালিটারেশন। আবার এখানে দেখতে পাচ্ছি যে এখানে অ্যান্ড কনজাংশন ওয়ার্ডটা ইউজ করা দরকার ছিল, সেটা ইউজ করা হয়নি, অর্থাৎ এখানে কনজাংশন কিন্তু অমিট করা হয়েছে। তাহলে সেই দিক থেকে সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন ডি, অল অফ দ্য অ্যাবভ। এবার কোয়েশ্চেন নাম্বার 8, আই ডু নট লক মাই ডোরস অ্যাট নাইট বিকজ আই হ্যাভ সার্ভেন্ট। তো এখানে দ্য সার্ভেন্টস আর থিপ, এই আইডিয়াটিকে কিন্তু এখানে ইন্ডিকেট করা হয়েছে, ইনডিরেক্টলি ইন্ডিকেট করা হয়েছে। তো এরকম ইনডিরেক্টলি ইন্ডিকেট যদি করা হয় তাহলে সেটা হয় ইনুয়েন্ডোর এক্সাম্পল। তাহলে অপশন সি, ইনুয়েন্ডো ইজ দ্য রাইট আনসার অফ দ্য কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 9, মিসচিপ দাও আর্ট অ্যা ফুড। মিসচিপ এটা একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, তো এখানে মিসচিপকে কিন্তু অ্যাড্রেস করা হয়েছে, আর এরকম যখন অ্যাড্রেস করা বোঝায় তাহলে সেই সময় সেটা হয় অ্যাপোস্ট্রফির এক্সাম্পল। তাহলে প্রশ্নটি সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন বি, অ্যাপোস্ট্রফি। চলে আসবো পরবর্তী ফিগার অফ স্পিচে। কোয়েশ্চেন নাম্বার 10, টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড অ্যান্ড নট টু ইল্ড। তো টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড আর নট টু ইল্ড, এই চারটে আইডিয়াকে কিন্তু এখানে ইম্পর্টেন্স অনুযায়ী পরপর সাজানো হয়েছে, ঠিক আছে। আর এরকম হলে কিন্তু সেটা হয় ক্লাইম্যাক্সের এক্সাম্পল। তাহলে প্রশ্নটি সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন এ, ক্লাইম্যাক্স। কোয়েশ্চেন নাম্বার 11, মাচ হ্যাভ আই ট্রাভেলড ইন দ্য রিয়ালমস অফ গোল্ড। এই লাইনটিতে আমরা দেখতে পাচ্ছি যে গ্রামাটিক্যাল যে ওয়ার্ড অর্ডার সেটা এখানে ফলো করা হয়নি, সেটা ইনভার্সন করা হয়েছে, ঠিক আছে। আর এরকম গ্রামাটিক্যাল ওয়ার্ড অর্ডার যদি ফলো না করে সেটাকে যদি ইনভার্সন করা হয় তাহলে সেটা হয় হাইপারব্যাটন বা ইনভার্সনের এক্সাম্পল। তাহলে অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 12, দিস ইজ নো জয়াস ম্যাটার। নো জয়াস ম্যাটার অর্থাৎ স্যাড ম্যাটার। তো স্যাড ম্যাটার এই বিষয়টিকে কিন্তু এর যে অপোজিট সেটার মাধ্যমে এখানে এক্সপ্রেস করা হয়েছে, এরকম হলে সেটা হয় লাইটোটিসের এক্সাম্পল। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন বি, লাইটোটিস।
আর কোশ্চেন নাম্বার 13, ফেয়ার ইজ ফোল অ্যান্ড ফোল ইজ ফেয়ার। তো ফেয়ার ইজ ফোল এই ফ্রেজটাকে এখানে রিপিট করা হয়েছে ইনভার্সন করার মাধ্যমে, ঠিক আছে। তো এরকম ইনভার্সন করে সেটাকে যদি রিপিট করা হয় তাহলে সেটা হয় কায়াস মাসের এক্সাম্পল, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন সি, কায়াস মাস। এর সাথে সাথে চলে আসবো আমরা পরবর্তী ফিগার অফ স্পিচে। কোশ্চেন নাম্বার 14, হি ওয়াজ দ্য কিং অ্যান্ড লর্ড অফ হিজ স্টেট। তো কিং আর লর্ড দুটোই সিনোনিম, আর এরকম সিনোনিম যখন পরপর ইউজ করা হয় একই সেন্টেন্সে তখন সেটা হয় টটোলজির এক্সাম্পল। তাহলে প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন ডি, টটোলজি। এবার চলে আসবো আমরা আজকের শেষ এমসিকিউয়ে। কোয়েশ্চেন নাম্বার 15, থ্রাইস ওয়াজ হি আর্মড। তো এই লাইনটিতেও আমরা দেখতে পাচ্ছি যে কারেক্ট গ্রামাটিক্যাল ওয়ার্ড অর্ডার এখানে ফলো করা হয়নি, আর এরকম হলে সেটা হাইপার ব্যাটন বা ইনভার্সনের এক্সাম্পল হয়, ঠিক আছে। তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন বি, হাইপার ব্যাটন। তো এর সাথে সাথে ভিডিওটি শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, ঠিক আছে। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আর এরকমই ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো।